নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আপনারা জানেন হিন্দি সিনেমার সবথেকে বেশি যে সিনেমা হিন্দি সিনেমাতে রাজ করেছে, মানে যে সিনেমাটা সবচেয়ে বেশি কামাই করেছে আজ পর্যন্ত, সেটা হলো গিয়ে শোলে। এছাড়াও আরও অনেক বলিউড ছবি আছে যেগুলা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। আর অনেক সিনেমা ইন্ডিয়াতেও নানান রকম রেকর্ড করেছে, যেমন ধরেন দিলওয়ালে দুলহনিয়া লিয়ে যায়েঙ্গে, যেটা কন্টিনিউয়াসলি 25 বছরও চলেছে, এরকম রেকর্ডও আছে। কিন্তু বন্ধুগণ, আপনারা কি বলতে পারবেন হিন্দি সিনেমার কোন ছবিটি সমগ্র বিশ্বের, মানে ইন্ডিয়ার বাইরে কোন ছবিটি সবচেয়ে বেশি দিন চলেছিল? সে সেটার কি আপনাদের কোনো আইডিয়া আছে? আপনারা হয়তো ভাবতে পারেন যে মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার হয়তো সবচেয়ে বেশি চলেছে বাইরে, ইন্ডিয়ার বাইরে, মানে সব ইন টার্মস অফ, মানে দিন সবচেয়ে বেশি দিন চলেছে। বা ধরেন কারওয়া সিনেমা জিতেন্দ্রর, যেটা চায়নাতে অনেক দিন চলেছিল, এগুলা মাথায় আসে। কিন্তু আমি যে ছবির নাম বলছি, যেটা লাগাতার 5 বছর চলেছিল একটি সিনেমা হলেই, এবং সে জায়গাটি ছিল ইজিপ্ট। ইজিপ্টে লাগাতার 5 বছর যে সিনেমা হলে চলেছিল, সেটা অমিতাভ বচ্চনেরই সিনেমা, এবং সিনেমার নাম ছিল মর্দ। হ্যাঁ বন্ধুগণ, মর্দ ছবিটি লাগাতার 5 বছর ছবি ঘরে চলে ইজিপ্টে, এবং সেটা একটা রেকর্ড হয়ে যায়, এবং আজ পর্যন্ত কোনো ছবি এই রেকর্ডটা ভাঙতে পারেনি। বন্ধুগণ, মোট ছবি 1985-এ রিলিজ হয়, না 8 নভেম্বর, 8 নভেম্বরে সিনেমাটা রিলিজ হয়। ছবিটির ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার ছিলেন মনমোহন দেশাই, এবং ছবিটির মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। এবং মনমোহন দেশাইয়ের এই ছবিটাই ছিল যে মানে যেটাতে কোনো হিরো সোলো, মানে সোলো হিরো হিসাবে কাম করেছিল। নাইলে ওনার সব সিনেমাতে মাল্টি স্টারার ছবি থাকে, মিনিমাম 2টা অ্যাক্টর সিনেমাতে থাকেই। তো এই সিনেমাটাই ফার্স্ট হতে পারে যে সিনেমাটাতে একমাত্র, মানে অমিতাভ বচ্চনই হিরো ছিলেন, আর কোনো অ্যাক্টর এই সিনেমাতে ছিল না। উনার ডাইরেকশন এবং প্রডিউসারের কথা বলছি। এছাড়া উনি সিনেমা সোলোও বানিয়েছিলেন, যেটা উনার প্রডিউস করা নয়। যেমন ধরেন আগলে লাগ যাতে শশী কাপুর ছিল সোলো সোলো হিরো, অনলি মানে শশী কাপুরই ছিলেন এজ এ হিরো। কিন্তু উনার ডাইরেকশন প্রডিউশনে এটাই ফার্স্ট সিনেমা যেটাতে উনি একজনকেই হিরো রেখেছিলেন। এবং ছবির হিরোইন ছিলেন অমৃতা সিং। অমৃতা সিং তখন নতুন নতুন এসেছিলেন, এবং ওনার মানে মোটামুটি ইন্ডাস্ট্রিতে নাম হয়ে গেছিল। এবং মনমোহন দেশাইও চাইছিলেন একজন কোনো অমিতাভ বচ্চনের একজনের এগেনস্ট এক নতুন অ্যাক্ট্রেসকে নেওয়ার জন্য, কারণ পুরানো অ্যাক্ট্রেসরা মানে ওই সিনেমাতে কাজ করতে রাজি হচ্ছিলেন না। যেমন ধরেন রতি অগ্নিহোত্রীকে অ্যাপ্রোচ করা হয়েছিল, রতি অগ্নিহোত্রী করেনি সিনেমাটা। তারপর ধরেন ডিম্পল কাবাডিয়াকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, মুনমুন সেনকেও করা হয়েছিল, কিন্তু ওনারা কেউ এই সিনেমাতে ছবি করেননি, মানে হিরোইন হিসাবে কাজ করতে পারেনি। ফাইনালি অমৃতা সিংকে নেওয়া হয় ছবিটি, এবং ছবিটি সুপার টুপার হিট হয়ে যায়। ছবিটির মেইন যেগুলা মানে ইউএসপি ছিল, সেটা হলো গিয়ে ছবিটার গান। গান দুর্দান্ত ছিল, এবং ওই সিনেমাতে
আন্নু মালিক এক বিশেষ মানে ওনার বলতে গেলে আনু মালিকের কেরিয়ারের এই সিনেমাটাই টার্নিং পয়েন্ট, মর্ড সিনেমা। তার আগে উনি কয়েকটা সিনেমা করেছিলেন, যেমন ধরেন পুনম বলে সিনেমাটাতে উনি প্রথম মিউজিক দিয়েছিলেন। তারপরে একটা দুক্কা সিনেমাতে উনি করেছিলেন, যেমন ধরেন রাজীব কাপুরের ছবি এফসি মেহরার। রাজীব কাপুরের যে ডেবিউ সিনেমা ছিল, সেই সিনেমাতে উনি মিউজিক দিয়েছিলেন। ছবিটির নাম ছিল এক জান হে হাম। এক জান হে হামের গানও মোটামুটি চলেছিল ওই সময়। এছাড়াও আরও একটা দুটা সিনেমাতে কিন্তু উনি মিউজিক দিয়েছিলেন, কিন্তু সেইভাবে কোনো সাফল্য লাভ করতে পারছিলেন না। আর অন্যদিকে লক্ষ্মীকান্ত প্যারেলাল তখন মর্দের মানে মিউজিক দিতে চাননি। এটার অন্য কোনো একটা কারণ থাকতে পারে। না হলে আমরা জানি মনমোহন দেশাইয়ের মেইন মিউজিক ডিরেক্টর লক্ষ্মীকান্ত প্যারেলাল থাকে। রোটি থেকে 1973 রোটি থেকে কুলি পর্যন্ত লাগাতার 9টা সিনেমাতে মনমোহন দেশাইয়ের সিনেমাতে আপনার লক্ষ্মীকান্ত প্যারেলালই মিউজিক ডাইরেক্টর ছিলেন। কিন্তু কোনো কারণবশত লক্ষ্মীকান্ত প্যারেলাল এই সিনেমাতে মিউজিক দিতে পারেননি বা দিতে রাজি হননি। উনি অ্যাকচুয়ালি খুব বিজি ছিলেন ওই সময়, এবং উনি মনমোহন দেশাইয়ের সঙ্গে সাক্ষাৎকার করতে রাজি হন নাই কোনো একটা কারণবশত, যেটা নিয়ে অনেক ক্ষুব্ধ হয়ে উনি মিউজিক ডিরেক্টর চেঞ্জ করে দেন। আর ওই সময় আনু মালিক এটার ফয়দা উঠিয়ে নেয়, কারণ আনু মালিক তখন একদম নতুন নতুন ছিল। তখন এই সময় উনি অমিতাভ বচ্চন এবং মনমোহন দেশাইয়ের সঙ্গে একটা ডেট ফিক্স করে ওনাদের সঙ্গে মিট করেন এবং একটা গানের সুর ওনাদেরকে শোনান। গানটা হলো গিয়ে সুন রুবিয়া তুমসে প্যার হো গায়া। এবং গানটার মিউজিক শুনেই ও গানটার সুরটা শুনে অমিতাভেরও ভালো লাগে এবং মনমোহন দেশাইয়েরও ভালো লাগে। রাতোরাত ওনাকে সাইন করে নেন ওনারা, এবং সিনেমাটাতে ওনাকে মিউজিক দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। আনু মালিক এই সিনেমাতে মোটামুটি 5টা 6টা গান দিয়েছিলেন, এবং সবটি গান মোটামুটি সিনেমার হিট হয়েছিল ওই সময়। কিছু গান সুপার হিটও হয়েছিল। কিন্তু লোকে বলে যে লক্ষ্মীকান্ত প্যারেলালের কি এটার নাম, মনমোহন দেশাইয়ের ছবিতে এই গান আনু মালিকের মিউজিক এত ভালো হয় নাই, ওনার স্ট্যান্ডার্ডটা ডাউন হয়ে গেছিলো। যাই হোক, মোটামুটি ছবির সব গান ভালো হয়েছিল। এই সিনেমাতে সাব্বির কুমার 3টা গান গেয়েছিলেন এবং মোহাম্মদ আজিজ 2টা গান গেয়েছিলেন। অ্যাকচুয়ালি এই সিনেমার সব গান আনোয়ারের গাওয়ার কথা ছিল, কিন্তু আনোয়ার পার গানে ওই সময়ে 6,000 টাকা করে ডিমান্ড করেছিলেন, যেটা ওই সময় অত্যন্ত বেশি ছিল অ্যাজ এ সিঙ্গার। তাই মনমোহন দেশাই ওনাকে দিয়ে গান গাওয়াননি, এবং সেটার জন্য ওনাকে পরদিকে পস্তাতে হয়, কারণ মর্দের গান পরদিকে সুপার ডুপার হিট হয়ে গেছিল। 3টা গান সাবির কুমার গায়, 2টা মোহাম্মদ আজিজ গায়, এবং মিউজিক ডাইরেক্টর আনু মালিক নিজেও 2টা গান গেয়েছিলেন এই সিনেমাতে। এই সিনেমার যে টাইটেল সং মর্দ টাঙ্গেওয়ালা, এটা মোহাম্মদ আজিজ গায়। আশা ভোসলের 2টা গান থাকে, এবং সুন রুবিয়া গানটিতে মোটামুটি 6জনে একসাথে গান গেয়েছিলেন। এটাতে আনু মালিক গান গেয়েছিলেন, অমিতাভ বচ্চনের আওয়াজ আমরা শুনতে পাই, সাব্বির কুমারের আওয়াজ পাই, কেতন দেশাইয়ের আওয়াজ পাই, শরণ প্রভাকরের আওয়াজ পাই, এবং ফিমেল সিঙ্গার যে গানটা গেয়েছিলেন উনি হলেন গিয়ে এস জানকী। মোটামুটি 6জন এই গানটা গেয়েছিলেন। এছাড়াও আরও অনেকটা গান, যেমন ধরেন যাকো রাখে সাইয়া মার সকে না কই, এই গানটাতে এই গানটাও সুপার ডুপার হিট হয়। এবং আরও অনেক গান, বুড়ি নজর ওয়ালে তেরা মুহ কালা, দিল ভি তেরা কালা ওর লহু ভি কালা, এই গানটাও হিট হয়। আরও একটা গান ছিল হাম তো বাম্বু মে তাম্বু,
নাকি এরকম গানটা ছিল, হাম তো তম্বু মে বাম্বু লাগায়ে বেঠে, এই গানটাও ছিল। লোকেরা বলেছিল যে এই গানটা অত্যন্ত ভালগার গান, কিন্তু মনমোহন দেশাই বলেছিলেন আমি এই গানটাতে কোনো ভালগারিটি দেখতে পাই না, কারণ এটা একটা ফোক সং। মোটামুটি গান সবকটাই হিট হয়েছিল ওই বছর। আর সবচেয়ে বেশি হিট হয়েছিল সুন রুবিয়া তুমসে প্যার হো গয়া, सुन रूबिया तुमसे प्यार हो गया क्या करे, ओ सुनने को ये तरासा था दिल तुल जल्दी से शादी कर मैं तेरे टांगे वाली, এই গানটা সুপার ডুপার হিট হয়েছিল। এবং এই সিনেমার বদৌলতে আনু মালিক হিন্দি সিনেমাতে নিজের জায়গা বানিয়ে নেন এবং দুটা গান গেয়েছিলেন মোহাম্মদ আজিজ। মোহাম্মদ আজিজের বলতে গেলে এই সিনেমাটাই টার্নিং পয়েন্ট বনে যায় ওনার লাইফে। দুটা গান, যেমন ধরেন টাইটেল সং মর্দ টাঙ্গেওয়ালা সুপার ডুপার হিট হয়। এই সিনেমাতে যেটা ওনার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ফ্যান্টমের ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড, কারণ ফ্যান্টমের সঙ্গে একটা ঘোড়া আর একটা কুকুর থাকে। এই হিসাবে এই সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে মতি আর বাদল দুজন থাকে। যে কুকুরটার নাম মতি, ওর অরিজিনাল নাম ছিল ব্রাউনি। এবং ওনার ওই সিনেমাটাতে ও ফিস নিয়েছিল 50,000 টাকা ওই সময় 1981-82-তে ওনাকে সাইন করা হয়েছিল। যাই হোক বন্ধুগণ, আজ আমি আমার প্রোগ্রামটা এখানে শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমাকে আজ্ঞা দিন। গুড নাইট, খুদা হাফিজ, শুভরাত্রি।